হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা ইংরেজি গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্ন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা বা জেলা স্কুল ভর্তি পরীক্ষা বা ভার্সিটি অ্যাডমিশন, এমনকি বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষাগুলোতেও এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে কোশ্চেন এসে থাকে। তো আজকে আমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়মগুলো শিখে নেব। তো আমাদের এই নিয়মগুলো শেখার আগে আসলে জানতে হবে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো বাংলায় যেটাকে বলা হয় অস্তিবাচক বাক্য, অর্থাৎ যে বাক্যে কোনো সম্পর্কে স্বীকার করা হয় বা পজিটিভ কথা বলা হয়। আর নেগেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সগুলো কোনো নেতিবাচক ধারণা ব্যক্ত করে বা না বোধক অর্থ প্রকাশ করে। এখন কথা হলো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ এটা আকার আকৃতিতে পরিবর্তন হয়, কিন্তু অর্থগতভাবে কিন্তু পরিবর্তন হয় না। এখন আমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানার আগে আমাদের একটু জেনে রাখতে হবে যে কনভার্সন অফ সেন্টেন্স। তো কনভার্সন অফ সেন্টেন্স মানে সেটা গ্রামাটিক্যাল সহ অর্থগতভাবেও পরিবর্তন হয়ে যায়। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি হয়, এখানে গ্রামাটিক্যাল চেঞ্জ হয়, অর্থাৎ রূপের পরিবর্তন ঘটে কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটে না। তো আজকে আমরা এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করার জন্য বা এই নিয়মগুলো সহজে মনে রাখার জন্য লক্ষ্য করুন, আমি এখানে দুটো হাত এঁকে রেখেছি এবং এই হাতের প্রত্যেকটা ফিঙ্গারে একটা করে ক্লু ওয়ার্ড দেওয়া আছে। তো এখানে লক্ষ্য করুন, এই হাতটা হলো, আমরা কল্পনা করে নিই বা ধরে নিই এটা হলো একটা অ্যাফার্মেটিভ হ্যান্ড, অর্থাৎ এটা একটা অস্তিবাচক হাত, এবং এটা একটা নেগেটিভ হ্যান্ড, অর্থাৎ এটা একটা নেতিবাচক হাত। তো আমরা দেখব যে আসলে এই যে অ্যাফার্মেটিভ যে হ্যান্ড, এই অ্যাফার্মেটিভ হ্যান্ডের প্রত্যেকটা ফিঙ্গারে একটা একটা ওয়ার্ড বা ক্লু ওয়ার্ড দেওয়া আছে, এবং সেই অ্যাফার্মেটিভ হ্যান্ডের এই আঙুলটাতে যে ক্লু ওয়ার্ড আছে, এই যে নেগেটিভ হ্যান্ড, এই নেগেটিভ হ্যান্ডের সেই একই ফিঙ্গারে তার পরিবর্তে বসা যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো দেখানো আছে। তো আপনারা লক্ষ্য করুন, প্রথমে অ্যাফার্মেটিভ হ্যান্ডে এই ফিঙ্গারটাতে আছে অনলি। তো অ্যাফার্মেটিভের যদি অনলি থাকে, তো নেগেটিভ হ্যান্ডে ঠিক অনলি এর পরিবর্তে নান বাট, নাথিং বাট বা নট মোর দ্যান বা নট লেস দ্যান বসে। এবং এই যে অ্যাফার্মেটিভ হ্যান্ডে মাস্ট, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্সে তার পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প হয়। আবার এই যে এখানে বোথ ডট ডট অ্যান্ড, তো বোথ ডট ডট অ্যান্ড যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে সেটাকে নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো বসে। তো তারপরে লক্ষ্য করুন, এই যে এই ফিঙ্গারটাই এখানে এভরি আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তবে নেগেটিভ সেন্টেন্সে সেখানে দেয়ার ইজ নো ডট ডট বাট বসে। তো এই যে এখানে লক্ষ্য করুন, অ্যাজ সুন অ্যাজ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাকে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ব্যবহার করা হয়। তো আমরা এখন এই প্রত্যেকটা ফিঙ্গারে যে ক্লু ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লু ওয়ার্ড ধরে আমরা তার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স রূপান্তর করব। তো আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি, সেই এক্সাম্পলগুলো আমরা সলভ করব এই দুটো হাতের সাহায্যে। তো প্রথম যে আমাদের রুলটা ছিল সেটা হলো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, সেই অনলি এর পরিবর্তে নেগেটিভ সেন্টেন্স এসে নান বাট, নাথিং বাট বা নট মোর দ্যান বা নট লেস দ্যান বসে। তো এখন কথা হলো যে কোথায় নান বাট, কোথায় নাথিং বাট বা কোথায় নট মোর দ্যান, কোথায় নট লেস দ্যান ব্যবহার করতে হয় সেটা আমাদের জানতে হবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দ্বারা যদি গড, আল্লাহ বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তবে সেই সেন্টেন্স নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে আমাদের নান বাট ব্যবহার করতে হয়। এবং অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায়, তবে তার পরিবর্তে আমাদের
নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করতে হয়। এবং এই অনলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে তবে সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এই অনলি এর পরিবর্তে সেখানে নাথিং বাট ব্যবহার করতে হয়। তো এখানে লক্ষ্য করুন আমি কিছু সেন্টেন্স লিখে রেখেছি। তো এই সেন্টেন্সগুলো সবই অনলিযুক্ত এবং এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এগুলোকে আমরা এখন নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো এক্সাম্পল 1 লক্ষ্য করুন, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। তো আমরা এখানে দেখেছিলাম যে অনলি এর পরিবর্তে সেখানে নান বাট ব্যবহার করতে হবে এবং সেটা যদি কোনো ব্যক্তি, গড বা সৃষ্টিকর্তাকে বোঝায়। তো আমরা এখানে অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করব, নান বাট। এবং এই যে অনলি এর পরের ওয়ার্ড অর্থাৎ আল্লাহ, তো আল্লাহ এখানে বসে যাবে, নান বাট আল্লাহ। এবং এই যে মূল ভার্ব থেকে শেষ অবধি এই অংশটাকেও বসিয়ে দিতে হবে, ক্যান হেল্প আস, অর্থাৎ অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহও আমাদের সাহায্য করতে পারে। এর নেগেটিভ ফর্ম হলো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। তো এখানেই কিন্তু লক্ষ্য করার ব্যাপার যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেটা গ্রামাটিক্যাল চেঞ্জ হয় কিন্তু অর্থের কোনো চেঞ্জ হয় না। তো আমরা পরের এক্সাম্পলটা দেখি, অনলি হি ক্যান ডু দ্য সাম, শুধুমাত্র সেই অঙ্কটা করতে পারে। তার মানে বাংলাটা যখন আমরা বলবো তখন বলবো যে সে ছাড়া এই অঙ্কটা কেউ করতে পারে না। তো আমাদের অনলি এর পরিবর্তে যেহেতু এখানে ব্যক্তি আছে তো আমাদের এখানে নান বাট বসবে, নান বাট সাবজেক্টটা বসিয়ে দিতে হবে, নান বাট হি, তারপর যে মূল ভার্ব থেকে শেষ অবধি বসিয়ে দিতে হবে যে নান বাট হি ক্যান ডু দ্য সাম, অর্থাৎ সে ছাড়া কেউ কাজটা করতে পারে না। তো আমরা এখন এক্সাম্পল 3 নম্বর দেখি, অনলি দ্য মুন ইজ ভিজিবল, অর্থাৎ শুধুমাত্র চাঁদই দর্শনীয়। তো এই যে আমাদের অনলি, এই অনলিটা রেফার্স করছে আসলে দ্য মুনকে। তা মুন কিন্তু একটা বস্তু, তো যদি কোনো বস্তু হয় সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমাদের কিন্তু নাথিং বাট ব্যবহার করতে হয়। তো অনলি এর পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করি, নাথিং বাট, এবং এখানে সাবজেক্টটা থেকে শেষ পর্যন্ত বসিয়ে দিই, নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল, অর্থাৎ এর বাংলাটা এমন আসে যে চাঁদ ছাড়া কোনো কিছুই দর্শনীয় না। তো আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখি, দ্য চাইল্ড লাইকস অনলি সুইট, অর্থাৎ বাচ্চাটা শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। তো এই যে অনলি, এই অনলিটা রেফার্স করছে কাকে? এই সুইটকে। তো সুইট কিন্তু একটা বস্তু। তো আমরা এই অংশটা এভাবেই রেখে দিব, দ্য চাইল্ড লাইকস। তো বস্তু যখন বোঝাই তখন বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখেছিলাম যে নাথিং বাট ব্যবহার করতে হবে, দ্য চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, অর্থাৎ শিশুটি মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। তো আমরা 5 নম্বর এক্সাম্পলটা দেখি, করিম ইজ অনলি 20, অর্থাৎ করিমের বয়স মাত্র 20 বছর। তো আমরা এখানে দেখেছিলাম যে অনলি যদি কোনো সংখ্যা নির্দেশ করে বা বয়স নির্দেশ করে সেই ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করতে পারি। তো আমরা সাবজেক্ট বসিয়ে দিই, ভার্ব বসিয়ে দিই এবং অনলি এর পরিবর্তে আমরা নট মোর দ্যান বসিয়ে দিব। তারপরে আমাদের বাকি অংশটা বসে যাবে, অর্থাৎ করিম ইজ নট মোর দ্যান 20, অর্থাৎ করিমের বয়স 20 বছরের বেশি নয়। তো এটা যদি আমরা নট লেস দ্যান ব্যবহার করতাম তো তখনও কিন্তু এরকম হতো যে করিম ইজ নট লেস দ্যান 20, অর্থাৎ করিমের বয়স 20 বছরের কম নয়। তো এখন আমরা অনলি এর ব্যবহার দেখলাম। তো এখন আমরা অর্থাৎ এই যে
তর্জনীতে যে মাস্ট, এই মাস্ট থাকলে ক্যান নট বাট এবং ক্যান নট হেল বসে, তো সেটা আমরা এখন দেখব। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করি তবে তারপর ভার্বের বেস ফর্মই থেকে যাবে, কিন্তু যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল ব্যবহার করি তবে অবশ্যই যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে। তো আমরা 3টা এক্সাম্পল সলভ করলেই এটা ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো লক্ষ্য করুন, উই মাস্ট ইয়েল টু আওয়ার ফেট, অর্থাৎ আমাদের অবশ্যই ভাগ্যকে স্বীকার করতে হয় বা আমাদের ভাগ্যের কাছে নতি স্বীকার করতে হয়। আমরা এখানে দেখেছিলাম যদি মাস্ট থাকে তবে তার পরিবর্তে আমরা এই যে এখানে মাস্ট, তো মাস্ট থাকলে আমরা দেখেছিলাম ক্যান নট বাট অথবা ক্যান নট হেল ব্যবহার করতে হবে। তো আমরা যদি ক্যান নট বাট ব্যবহার করি তবে এই যে ভার্ব এটার বেস ফর্মই থাকবে, এবং আমরা যদি এখানে ক্যান নট হেল ব্যবহার করি তাহলে এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো লক্ষ্য করুন, উই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট যদি ব্যবহার করি, উই ক্যান নট বাট ইয়েল্ড টু আওয়ার ফেট। তো আমরা যদি এখানে ক্যান নট বাট ব্যবহার না করে ক্যান নট হেল্প ব্যবহার করতাম, তো তখন উই ক্যান নট হেল্প ইয়েল্ডিং টু আওয়ার ফেট, অর্থাৎ আমরা ভাগ্যের কাছে নতি স্বীকার না করে পারি না। তো আমরা পরের উদাহরণটা দেখি, ইউ মাস্ট অবে ইয়োর টিচার, তোমাকে অবশ্যই তোমার শিক্ষকদের সম্মান করতে হয়। তো এই যে মাস্ট এর পরিবর্তে আমরা ক্যান নট হেল্প বা ক্যান নট বাট দুটোই ব্যবহার করতে পারি। তো ইউ ক্যান নট বাট অবে ইয়োর টিচার, অর্থাৎ তুমি তোমার শিক্ষকদের সম্মান না করে পারো না, কারণ এখানে একটা কিন্তু বাধ্যবাধকতা আছে। তো আমরা পরের উদাহরণটা দেখি, উই মাস্ট রেসপেক্ট আওয়ার সুপেরিয়র, আমাদের অবশ্যই সুপেরিয়রদের অর্থাৎ আমাদের মুরব্বীদের সম্মান করতে হয়। তো মাস্টের পরিবর্তে আমরা যদি ক্যান নট হেল্প ব্যবহার করি, উই ক্যান নট হেল্প, তো যেহেতু ক্যান নট হেল্প ব্যবহার করলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে নিতে হবে। উই ক্যান নট হেল্প রেসপেক্টিং আওয়ার সুপেরিয়র, অর্থাৎ আমরা আমাদের সুপেরিয়রদের বা মুরব্বীদের সম্মান না করে পারি না। এখন এই যে বোথ ডট ডট অ্যান্ড থাকলে যে নেগেটিভ সেন্টেন্সে নট অনলি ডট ডট বাট অলসো হয়, তো তার কিছু এক্সাম্পল দেখব। তো এই যে বোথ ডট ডট অ্যান্ড থাকলে আমাদের নেগেটিভ এসে নট অনলি ডট ডট বাট অলসো বসে। তো এই বোথ ডট ডট অ্যান্ড বা শুধুমাত্র যদি অ্যান্ড থাকে তবে তাকে নেগেটিভ করতে হলে কখনো সেন্টেন্সের শুরুতে এবং কখনো সেন্টেন্সের মাঝখানে নট অনলি ডট ডট বাট অলসো বসে। তো আমরা এখানে 3টা এক্সাম্পল সলভ করলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। তো লক্ষ্য করেন, বোথ নেহা অ্যান্ড টিনা ওয়ার গুড ফ্রেন্ডস, তার মানে নেহা এবং টিনা উভয়েই ছিল ভালো বন্ধু। তো আমরা যেহেতু এখানে দেখলাম বোথ ডট ডট অ্যান্ড, অর্থাৎ এই সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড যুক্ত আছে, তো বোথ ডট ডট অ্যান্ড যুক্ত থাকার কারণে আমরা নট অনলি ডট ডট বাট অলসোটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে পারি। তো নট অনলি নেহা বাট অলসো টিনা আর গুড ফ্রেন্ডস, অর্থাৎ শুধুমাত্র নেহাই নয় টিনাও ছিল ভালো বন্ধু।
তো আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, অর্থাৎ সে কফি এবং আইসক্রিম অর্থাৎ মালাই বরফ খেয়েছিল। তো হি টুক নট অনলি কফি, তো এখানে আমরা কি করলাম, প্রথমে সাবজেক্ট বসালাম এবং ভার্ব বসালাম, ঠিক তারপরেই আমরা নট অনলি ব্যবহার করলাম। নট অনলি ব্যবহার করে যে প্রথম অবজেক্ট সেই অবজেক্টটা বসিয়ে দিলাম, যে হি টুক নট অনলি কফি, এবং এই যে অ্যান্ড, এই অ্যান্ডের জায়গায় আমরা বাট অলসো বসিয়ে দিব। হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম, অর্থাৎ সে শুধু কফি খায়নি, সে মালাই বরফও খেয়েছিল। তো আমরা শেষ এক্সাম্পলটা দেখি। শি লাভস মিউজিক অ্যান্ড ড্যান্স, অর্থাৎ সে গান এবং নাচ পছন্দ করে। তো যেহেতু এখানে দুটো বিষয় অ্যান্ড দ্বারা যুক্ত, হ্যাঁ, তো আমরা নিয়ম অনুযায়ী যেহেতু এখানে অ্যান্ড আছে, তো আমরা নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করব। তো প্রথমে আমরা সাবজেক্ট বসিয়ে দিই, শি লাভস, এবং শি লাভস, তো প্রথম যে অবজেক্ট তার আগে আমরা একটা নট অনলি বসিয়ে দিব। শি লাভস নট অনলি মিউজিক, এবং পরে যে অ্যান্ড, এই অ্যান্ডের জায়গায় আমরা বাট অলসো বসিয়ে দিব। হি লাভস নট অনলি মিউজিক, সে শুধু মিউজিকই বা সে শুধু গানই পছন্দ করে না, বাট অলসো ড্যান্স, সে নাচও পছন্দ করে। তো এরপরে আমরা দেখব যে যদি কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, তো এভরি থাকলে সেটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় এভরি এর পরিবর্তে প্রথম দেয়ার ইজ নো বসবে এবং ডট ডট একটা বাট বসবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ যেই মাত্র সেই চোরটা পুলিশ দেখেছিল সেই মাত্র সে পালিয়ে গিয়েছিল। তো অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, অর্থাৎ আমরা যেই মাত্র স্টেশনে পৌঁছালাম তো সেই মাত্রই ট্রেনটি ছেড়ে গেল। তো এখানে যেহেতু অ্যাজ সুন অ্যাজ আছে, তো আমাদের নেগেটিভ করতে হলে যে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড বসবে। তো নো সুনার হ্যাড বসার কারণে তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব। তো নো সুনার হ্যাড দ্য থিপ, তো এই যে আমাদের এখানে যেহেতু ভার্ব অর্থাৎ V2 ছিল, সেটাকে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, এই যে আমাদের কমাটা উঠিয়ে এখানে একটা দেন ব্যবহার করতে হবে। দেন এই অংশটা যে পাস্ট টেন্স, এটাকে পাস্ট টেন্সে রেখে দিতে হবে। হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ পুলিশ দেখতে না দেখতেই চোরটা পালিয়ে গেল। তো আমরা শেষ এক্সাম্পলটা দেখি। অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, তো অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমাদের নো সুনার হ্যাড বসবে। তো নো সুনার হ্যাডের পরে নো সুনার হ্যাড যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা বসিয়ে দিতে হবে এবং এখানে যে ভার্ব, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো রিচড এর পাস্ট পার্টিসিপল ফর্মও রিচড, যে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, এই যে কমা অর্থাৎ এখানে যে কমা ছিল সেই কমাটা উঠিয়ে দিয়ে এখানে একটা দেন ব্যবহার করতে হবে। দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ এর বাংলাটা ছিল এমন যে অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন, আমরা যেই মাত্র স্টেশনে পৌঁছালাম
দ্য ট্রেন লেফট, সেইমাত্র ট্রেনটি ছেড়ে গেল। তো যখন এটাকে আমরা নেগেটিভ করতেছি তখন বাংলাটা এমন আসছে যে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাইতেই ট্রেনটা ছেড়ে গেল। তার মানে এটা কিন্তু অর্থগতভাবে একই আছে, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন এখানে সাধিত হয়নি, এখানে শুধু পরিবর্তন সাধিত হয়েছে আকার আকৃতির। তো আজকে আমরা এই হাতের 5টা আঙুল সদৃশ্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখলাম। তো অ্যাফার্মেটিভ নেগেটিভের আর যে বাকি রুলগুলো আছে সেগুলো আমরা আগামী ভিডিওতে শেষ করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।